হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? অনেকেই ইতিমধ্যে জানেন বন্দে ভারত মেট্রো খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। ঠিক কবে নাগাদ উদ্বোধন হবে, কোন কোন রুটে এই ট্রেন চলতে পারে, সমস্ত কিছু জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি এই চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন, যাতে এই চ্যানেলে আসা নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার আসা যাক আসল বিষয়। সবার আগে আপনাদের জানাচ্ছি বন্দে ভারত মেট্রো, যার কনসেপ্ট 2024 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই রেক প্রস্তুত করবার টার্গেট ছিল, যা কোনো কারণে সম্ভব হয়ে ওঠেনি। কিছু বিলম্বের সঙ্গে গত মাসেই এই রেক প্রস্তুত হয়ে ইতিমধ্যেই মুম্বাই সাবারবান এলাকাতে পাড়ি দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ভারতে তৈরি হওয়া প্রথম বন্দে ভারত মেট্রো রেক পাচ্ছে মুম্বাই সাবারবান রেলওয়ে। অলরেডি আইসিএফ চেন্নাই থেকে তৈরি হওয়া ভারতের প্রথম বন্দে মেট্রো রেক মুম্বাই সাবারবান রেলওয়ের কাছে হ্যান্ডওভার করা হয়েছে। সম্ভাব্য রুট আপনাদের সঙ্গে শেয়ার করছি। মুম্বাই থেকে গুজরাটের আহমেদাবাদ, সুরাট কিংবা অন্যান্য কোনো স্টেশন থেকে মুম্বাইয়ের মধ্যে চলাচল করবে ভারতের প্রথম বন্দে মেট্রো রেক। দ্বিতীয় রেক পাবে নর্দার্ন রেলওয়ে, যার মধ্যে সম্ভাব্য রুট আপনাদের সঙ্গে শেয়ার করছি লখনৌ থেকে কানপুর। তৃতীয় যে রেকটি চেন্নাই থেকে তিরুপতি। 4 নম্বর রেকটি আগ্রা থেকে মথুরার মধ্যে চলাচল করবে। 5 নম্বর সম্ভাব্য রুট ভুবনেশ্বর থেকে বালাসোর এবং 6 নম্বর সম্ভাব্য রুট দিল্লি থেকে রেওয়াড়ি পর্যন্ত চলাচল করতে পারে। আপনাদের জানিয়ে রাখি, সম্পূর্ণ সম্ভাব্য রুট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অফিসিয়াল তালিকা আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আপনাদের জানাবো বন্দে মেট্রো কবে থেকে চলতে পারে। বিভিন্ন নিউজ পোর্টাল থেকে পাওয়া বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে জুন মাসের শেষের দিকে এই মেট্রো অফিসিয়ালভাবে উদ্বোধন করা হতে পারে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ভারতবর্ষ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। জুন মাসের 1 তারিখ শেষ দফার নির্বাচন শেষ হচ্ছে এবং 4 তারিখ ফল প্রকাশ। জুন মাসের শেষের দিকে এই বন্দে মেট্রো চলতে পারে বলে বিভিন্ন মহল মারফত খবর পাওয়া যাচ্ছে। আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন আসলে সবার আগে ভিডিও মাধ্যমে এই চ্যানেলে আপনাদের জানাবো। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব ট্রেনের স্পেসিফিকেশন আর শেয়ার করব ট্রেনের ইন্টেরিয়ার, কি সুবিধা আপনারা এই ট্রেন যখন চলবে তখন পাবেন। সবার আগে বলবো ট্রেনের গেট। আপনারা অনেকেই জানেন লোকাল ট্রেনের গেট যত বড় হয় ঠিক তত বড়ই রাখা হয়েছে। যেহেতু আপনারা অনেকেই জানেন মেমু ট্রেনগুলিকে রিপ্লেস করে এই ট্রেন আনার পরিকল্পনা করছে ভারত সরকার, সেহেতু মেমু ট্রেনের মতোই এই ট্রেনগুলি বিভিন্ন স্টেশনে খুবই অল্প সময়ের জন্য থামবে। সেই অল্প সময়ের মধ্যে যাতে অনেক যাত্রী ওঠানামা একসঙ্গে করতে পারেন, সেই কথা মাথায় রেখে এত বড় গেট রাখা হয়েছে। এই গেট অটোমেটিক। এই গেট বন্ধ হওয়ার পরেই স্টেশন থেকে ট্রেন ছাড়বে। দ্বিতীয় আপনাদের যেটা জানাবো, ট্রেনের ভিতরে সম্পূর্ণ এসি। ভারত সরকারের বন্দে মেট্রো আনার পিছনের অন্যতম কারণ ছিল যাত্রীদের এক শহর থেকে পাশের শহর দ্রুত এসির মাধ্যমে কমফোর্টেবল জার্নি উপভোগ করিয়ে পৌঁছে দেওয়ার। তার জন্যই ভিতরটা সম্পূর্ণ এসি, যাত্রীরা যাতে কমফোর্টেবল জার্নি উপভোগ করতে পারেন তার জন্য। এছাড়া ট্রেনে বসার জায়গা 3x3, একদিকে 3 জন অপরদিকে 3 জন বসতে পারবেন। এছাড়া অন্যান্য যাত্রীদের দাঁড়াবার জন্য গেটের পাশে বেশ কিছুটা জায়গা রাখা হয়েছে। ট্রেনের মধ্যে থাকছে লাগেজ রাখার জায়গা। এছাড়া প্রতি কোচে থাকছে একটি করে টয়লেট। এই ট্রেন ঘন্টায় 130 কিলোমিটার গতিবেগে ছুটবে। যেহেতু এসি, তাই বাইরের আওয়াজ ভিতরে আসার সম্ভাবনা অনেকাংশেই কম। একটি ট্রেনে থাকছে 16টি কামরা। ট্রেনের ভাড়া কি হতে পারে আপনাদের সঙ্গে জানিয়ে রাখি, এর আগেরও অনেক ভিডিওতে আপনাদের জানিয়েছি ট্রেনের ভাড়া খুব বেশি হবে না। যেহেতু সাধারণ যাত্রীদের জন্য মেমু ট্রেনকে রিপ্লেস করে এই ট্রেন আনা হচ্ছে, সেহেতু মেমু ট্রেনের থেকে আর অল্প কিছু ভাড়া বাড়িয়ে এই ট্রেনের ভাড়া করা হতে পারে। যেহেতু এসি নতুন ট্রেন, সেহেতু মেমু ট্রেনের থেকে অল্প কিছু ভাড়া বেশি হতে পারে। অফিসিয়াল তালিকা ভাড়ার আসলেই আপনাদের সঙ্গে সবার আগে শেয়ার করব ভিডিও মাধ্যমে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও মারফত আপনাদের বোঝাবার চেষ্টা করলাম, সম্ভাব্য তালিকা শেয়ার করলাম, বন্দে মেট্রো রেক কোন কোন রুটে চলবে, ট্রেনের ভাড়া কি হতে পারে, ট্রেনে আপনারা কি সুবিধা পাবেন। আশা করি এই ভিডিও দেখে আপনারা বন্দে মেট্রোর কনসেপ্ট বুঝে নিয়েছেন। যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন, আরও কোনো একটি ভিডিওতে বিস্তারিত জানিয়ে বোঝাবার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করবেন।